গত ক্লাসে আমি ব্লগার দেখাইছিলাম আপনাদেরকে, ব্লগারে অ্যাড যুক্ত করা। হয়তোবা ভুলক্রমে আমি নেটিভ ব্যানারটা যুক্ত করা দেখাই নাই, তো আজকে নেটিভ ব্যানারটা যুক্ত করে দেখাচ্ছি। এরপরের টপিকে চলে যাই। তো প্রথমে নেটিভ ব্যানার যুক্ত করার প্রসেস একই, যেহেতু এটা ব্যানার, সো লেআউট থেকে যুক্ত করতে হবে। আমাদের এখানে ব্যানারের যদি কোডটা যদি নিতে যাই, এখানে লেখা আছে দেখেন, গেট কোডে ক্লিক করলে বলবে প্লেস ইট এনিওয়্যার পেজ বডি। অন্যান্য ব্যানারের ক্ষেত্রেও কিন্তু সেম কথাই আসতো, গেট কোডে ক্লিক করলে যে প্লেস ইট এনিওয়্যার পেজ বডি, মানে কি বসানোর ধরন এক। যেগুলো ব্যানার আমরা যুক্ত করেছি 728x90, তারপর হচ্ছে 160x600, 160x300, যে ব্যানারগুলো আমরা যুক্ত করেছি ওগুলো প্রত্যেকটাতে প্লেস ইট এনিওয়্যার পেজ বডি লেখা ছিল। এটার ক্ষেত্রেও সেম। সো এইটা আমরা আজকে যুক্ত করে দেখাবো। গেট কোডে ক্লিক করার পর এখানে হচ্ছে যে বিভিন্ন সাইজ আছে। আচ্ছা, এটা মনে হয় যুক্ত করছি, রাইট। যিনি বললেন যে যুক্ত করি, আমি একবার চেক করি। হ্যাঁ, এই যে যুক্ত করছি। যাই হোক, তারপর হয়তো তার প্রশ্ন ছিল, আমি আবার একটু রিপিট করি। তো যেখানে হচ্ছে 4:1 আছে, মানে এই যে 4:1 মানে এখানে 4টা কলাম আর একটা হচ্ছে সারি এরকম। আর যদি আমি 1:4 নিই তাহলে হচ্ছে একটা কলাম 4টা সারি হবে, একটা কলাম 4টা সারি এরকম। তো যেটা আপনি নিতে চান, যদি আপনি এটা নিতে চান তাহলে সেভ করবেন, সেভ করার পর কোডটা কপি করবেন। আর যেটা ডিফল্ট ভাবে থাকবে 4:1, এটা নিতে চাইলে আর সেভ করা লাগবে না, জাস্ট কোডটা কপি করবেন। কপি করার পর আপনি আপনার ব্লগারে চলে আসবেন, ব্লগারের লেআউটে যাবেন, দেন এটা বসাইতে পারবেন একেবারে উপরে, অথবা এটা বসাইতে পারবেন একেবারে নিচে। তো আমি উপরে হেডার এখানে একটা বসায় ফেলছি, সো আমি এখানে আর বসাবো না, একেবারে নিচে ফুটারের ক্ষেত্রে এখানে বসানো যাবে। ফুটার 1 এর ক্ষেত্রে আপনি এটা বসাইতে পারবেন, তো এখানে দিতে পারেন। দিয়ে জাস্ট অ্যাড গ্যাজেটে ক্লিক করবেন, HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করবেন, এখানে কন্টেন্টের ঘরে এটা পেস্ট করে দিবেন, দিয়ে সেভ হয়ে যাবে। দেন আপনি ভিউ ব্লগে যাবেন, ভিউ ব্লগে গেলেই এইখানে আপনি দেখতে পারবেন যে আপনার বিজ্ঞাপনটা আসছে। একটু নিচের দিকে যদি যাই, দেখেন আমি দুইটা যুক্ত করছি, একটা আসছে আরেকটা আসবে, হয়তো বা কিছুক্ষণের মধ্যেই আপডেট হয়ে যাবে। আচ্ছা, আপডেট হয়নি, সেম থাকার কারণে নাকি, দেখি। আচ্ছা, নেটিভ ব্যানার একবার যুক্ত করা যাবে, যেটা অলরেডি নিয়ে ফেলছি, এই জন্য এটা আপডেট হয় নাই, কিন্তু আগের যেটা ছিল সেটা শো করতেছে। তো এরকম একটা শো করবে। তো যাই হোক, প্রসেস এটা ছিল, কিভাবে যুক্ত করবেন এই প্রসেসটা ছিল। আমি এটা রিমুভ করে দিচ্ছি, এটা রাখবো না, একটা আছে এটাই থাকুক। এই যে এখানে এটা আছে, সরি এটা না, এই যে এটা নেটিভ ব্যানার। তো এখন আজকের টপিকে আসি। আজকের টপিক কি? আমাদের আজকের টপিক মূলত হচ্ছে ডিজাইন নিয়ে, এবং আমাদের আজকের ডিজাইনটা হচ্ছে ক্যানভা নিয়ে। তো এটা মূলত গ্রাফিক ডিজাইনের মতো, ফটো বা এগুলো এডিট করার বিষয়। তো এখানে আপনাদের মধ্যে কেউ ক্যানভা সম্পর্কে আগে থেকে আইডিয়া আছে বা ক্যানভাতে কাজ করেছেন এমন কেউ থাকলে অবশ্যই রেসপন্স করবেন একটু। ওকে, অনেকেই রেসপন্স করেছেন, আছে না একজন। ওকে, তো টুকটাক ডিজাইন করতে জানেন আশা করি। তারপরও আমরা বিগিনার লেভেল থেকেই বলবো, এটার উদাহরণ দিব বিগিনার থেকেই, যাতে করে আপনারা খুব সুন্দরভাবে এটা বুঝতে পারেন। তো এখানে ক্যানভা হচ্ছে বর্তমানে ডিজাইনের জন্য সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি সবচেয়ে পপুলার একটা মাধ্যম।
এছাড়াও গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আমরা অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর ব্যবহার করি। বিশেষ করে যারা একটু প্রফেশনাল আছেন গ্রাফিক ডিজাইনার, তারা মূলত অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো ব্যবহার করেন আর কি। অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ এগুলো। তো ওগুলোর কাজ শিখতে গেলেও মিনিমাম 3 মাস থেকে 6 মাস সময় লাগবে, এরও বেশি আছে। 4 বছরের ডিপ্লোমা কোর্স পর্যন্ত আছে গ্রাফিক্স ডিজাইনের উপরে, অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটরের উপরে। সো এত লং টাইম দেওয়ার মতো হয়তো বা সময় সুযোগ কারো নাই। তো এই জন্য আমরা ক্যানভাটা চুজ করেছি। এবং ক্যানভা চুজ করার আরও একটা কারণ হচ্ছে এইটা ফোন এবং পিসি দুইটা থেকে কাজ করতে পারবেন। ফোন, পিসি বা ল্যাপটপ থেকে কাজ করতে পারবেন। আর এটা সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি। প্রায় সব ধরনের সোশ্যাল মিডিয়ার ডিজাইনের অনেক অনেক টেমপ্লেট আছে ক্যানভাতে। তো ক্যানভাতে আমরা এই জন্য আর কি ক্যানভা সিলেক্ট করেছি। আজকে ওই ক্যানভাটা দেখব। তো আমাদের ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে canva.com, এটা লিখে সার্চ করলে হবে। আমি এখানে লিঙ্ক দিয়ে দিয়েছি। এছাড়া আপনাদের সাথে আরও 9টার লিঙ্ক শেয়ার করা হয়েছে। তো 9টা লিঙ্কের মধ্যে আজকের জন্য আমাদের এই কয়েকটা লিঙ্ক, যেমন remove.bg, যদিও সবগুলো লিঙ্ক হয়তো আজকে ব্যবহার করে দেখাবো না, কিন্তু কোনটার কাজ কি এটা বলা আছে। remove.bg, এটা দ্বারা কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এই ওয়েবসাইটে যাবেন, একটা ছবি আপলোড করবেন, ছবি ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তারপর সেটা ডাউনলোড করবেন। তারপর pngwing.com, এটা হচ্ছে কোনো ছবি আপনার প্রয়োজন, ধরেন আইফোনের একটা ছবি প্রয়োজন যেটা ব্যাকগ্রাউন্ডটা ফাঁকা থাকবে, হ্যাঁ, আপনি ওইটা ডাউনলোড করতে পারবেন এই pngwing.com থেকে, যদি ওদের কাছে থাকে। ওদের ওয়েবসাইটে যাবেন, সার্চ করবেন আপনার কি লাগবে, এটা সার্চ করবেন। যদি ওদের কাছে থাকে তাহলে ওদের কাছ থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা আপনি গুগল থেকে ডাউনলোড করেও remove.bg দ্বারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। মানে pngwing.com এ যদি রেডিমেড থাকে তাহলে রেডিমেডটা ডাউনলোড করতে পারবেন। যদি না পান সেই ক্ষেত্রে remove.bg তে গিয়েও আপনি কোনো একটা ছবি নিয়ে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তারপর হচ্ছে pixels.com। pixels.com এর কাজ হচ্ছে এইখানে আপনি খুব ইজিলি বিভিন্ন প্রফেশনাল ছবি পাবেন এবং অনেক হাই কোয়ালিটির ছবি পাবেন, যেটা আপনি আপনার যেই কোনো ধরনের ই-কমার্স বিজনেস বলেন, ইউটিউব চ্যানেল বলেন, ফেসবুক পেজ বলেন, যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। কোনো ধরনের কপিরাইট ইস্যু আসবে না pixels.com এ। এখানে ছবি এবং ভিডিও পাওয়া যায়, অনেক হাই কোয়ালিটি ভিডিও ছবি পাওয়া যায়, আপনি যা সার্চ করলেই পাবেন। এখানে কয়েক মিলিয়ন ফটোস ভিডিওস আছে বিভিন্ন টপিকের উপর, আপনাকে সার্চ করতে হবে। এর নিচে যে ওয়েবসাইটটা আছে unsplash.com, এইটাও ঠিক pixels.com এর মতো, তবে এখানে শুধুমাত্র ছবি আছে, ভিডিও নাই। এটাতেও সার্চ করলে পাবেন এবং অনেকগুলো আছে, আপনারা আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন ফ্রিতে। তবে এই দুইটা ওয়েবসাইটে গেলে আপনাকে একটা অপশন দিবে যে iStock, এমন একটা অপশন দিবে। iStock মানে হচ্ছে যে একটা ওয়েবসাইট যেখানে এই ধরনের ছবিগুলো একটু প্রফেশনাল দেখতে, একটু লুক ভালো, এই ছবিগুলো ডাউনলোড করতে হলে আপনাকে টাকা দিতে হবে বা কিনতে হবে। সো ওইটাকে আপনি ইগনোর করতে পারেন। pixels.com, unsplash.com এটা ফ্রি সোর্স, সো আমরা এই ফ্রি সোর্স থেকে নিতে পারবো। এরকম আরও অনেক ফ্রি সোর্স আছে, তবে ওগুলোতে অনেক সময় দেখা যায় ডাউনলোড লিমিট করে দেয়, আপনি অনেক বেশি ডাউনলোড করতে পারবেন না, এমন হয়, বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে। তবে pixels.com আর এই unsplash.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করা ঝামেলা নাই, বা হচ্ছে ডাউনলোড কোনো লিমিট দেওয়া নাই, আপনি ইজিলি ডাউনলোড করতে পারবেন। সর্বশেষ হচ্ছে flighticon.com, এটা সবসময় ব্যবহার হবে যে এমনটা না। flighticon.comটা হচ্ছে যে বিভিন্ন আইকনের জন্য। আপনি একটা ডিজাইন করতেছেন, এখন আপনার একটু বেস্ট আইকন প্রয়োজন হবে, কি টাইপের আইকন লাগবে আপনি যা সার্চ করবেন। 1 মিলিয়ন প্লাস আইকন আছে, ট্রাফিক লাইট থেকে শুরু করে মনে করেন রোডের যত ধরনের আইকন আছে এগুলা, তারপর সোশ্যাল মিডিয়ার যত আইকন আছে এগুলো, মানে আপনি সার্চ করবেন। সব ধরনের চিহ্ন আপনি এখানে গ্রাফিক্সের আকারে, ছবি আকারে পেয়ে যাবেন। সেগুলো আপনি আপনার ডিজাইনে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়াও যে ওয়েবসাইটগুলো আছে এগুলো আপনি অন্যান্য এখানে দেখতে পারতেছেন, অন্যান্য ক্লাসে আমরা এটা ব্যবহার দেখব ইনশাল্লাহ। আর আজকে তাহলে আমরা ক্যানভা শুরু করি। তো ক্যানভাতে কাজ শুরু করতে হলে অবশ্যই আপনাকে একটা ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আমার এখানে ক্যানভা অ্যাকাউন্ট আছে কিনা দেখতে হবে। সেটা হবে না, ওকে, একটা ব্রাউজারে গেলাম, এখানে সার্চ করব canva.com, canva.com, canva.com লিখে সার্চ করলাম। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যাদের অ্যাকাউন্ট নেই, আর যাদের অ্যাকাউন্ট আছে তারা সেই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন। তো যেখানে দেখেন আমার অলরেডি এখানে 2টা অ্যাকাউন্ট লগ ইন আছে।
তো দুইটা অ্যাকাউন্টের মধ্যে এটা হচ্ছে আমার একটা টেম্পোরারি মেল দিয়ে অ্যাকাউন্ট, বর্তমানে ক্যানভা টেম্প মেল দিয়ে খোলা যায় না, সো আমি এই অ্যাকাউন্টে ঢুকতে পারবো না, কোড চাইতে পারে, এই অ্যাকাউন্টে আমি ঢুকবো। তো আপনারা কিভাবে নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন, একদম ইজি। এখানে সাইন আপ অপশন পাবেন, সাইন আপে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার মেইলটা বসাবেন, তারপর আপনার নাম চাইবে, এরপর আপনার মেইলে ওরা একটা কোড দিবে, কোডটা বসায় দিবেন, আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। মেইল বসাবেন, আপনার নাম দিবেন, তারপর হচ্ছে কোড বসাবেন, অ্যাকাউন্ট হয়ে যাবে। তো এরপরে প্রথমবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে জিজ্ঞেস করবে আপনি কেন ক্যানভা ইউজ করবেন, মানে ইংরেজিতে জিজ্ঞেস করবে হোয়াই ইউ ইউজিং ফর ক্যানভা ফর, এরকম কিছু একটা প্রশ্ন থাকবে। তো ওইখানে বিভিন্ন অপশন থাকবে, পার্সোনাল থাকবে, টিচার থাকবে, স্টুডেন্ট থাকবে, তারপর হচ্ছে নন প্রফিট চ্যারিটি থাকবে, লার্জ কোম্পানি থাকবে, এরকম অপশন থাকবে। আপনি ওইখান থেকে পার্সোনাল সিলেক্ট করবেন। আপনি আপনার ব্যক্তিগত কারণে এই অ্যাকাউন্টটা খুলতেছেন, নিজে ব্যবহার করার জন্য, কোনো কোম্পানির হয়ে কাজ করার জন্য না, বা হচ্ছে কোনো চ্যারিটির জন্য না, আপনি নিজের জন্য কাজ করবেন, নিজের জন্য ডিজাইন করবেন। এটা আপনি সিলেক্ট করলেন। ওকে, তারপরে একটা অপশন আসবে ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি। ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি। তো ক্যানভা অ্যাকাউন্ট মূলত দুই ধরনের ভার্সন থাকে, একটা হচ্ছে ফ্রি ভার্সন, একটা প্রো ভার্সন। ফ্রি ভার্সনে কিছু লিমিটস থাকবে, এই লিমিটের মধ্যেই আপনাকে কাজ করতে হবে। মূলত আমি আজকে আপনাকে ফ্রি অ্যাকাউন্ট থেকে কাজ করে দেখাবো। তো প্রো ভার্সন কি? প্রো ভার্সন হচ্ছে আনলিমিটেড, ফুল অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন। আপনার অ্যাকাউন্ট যখন প্রো হয়ে যাবে আপনাকে ফুল অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে, মানে যে কোনো কাজ, যে কোনো ডিজাইন নিয়ে আপনি কাজ করতে পারবেন। তবে ফ্রিতেও আপনি যে কোনো টপিকের ডিজাইন আপনি করতে পারবেন, ব্লু শেয়ার, ভিজিটিং কার্ড, সোশ্যাল মিডিয়ার, এনিথিং আপনি ডিজাইন করতে পারবেন। তবে ওইখানে ডিজাইনের টেমপ্লেটগুলোর মধ্যে আপনাকে একটু লিমিটস দিয়ে দিবে যে 100টা ডিজাইন আছে, 20টা বা 30টা আপনি ব্যবহার করতে পারবেন, বাকি 70টা আপনি ব্যবহার করতে পারবেন না, এমন লিমিটস দিয়ে রাখবে। তো যেগুলো যেগুলো ব্যবহার করতে পারবেন না সেটা বাদ দিয়ে আপনাকে কাজ করে যেতে হবে। তো এইটাই আর কি প্রো আর ফ্রি এর মধ্যে পার্থক্য। অনেক এলিমেন্ট থাকবে, অনেক কিছু থাকবে, যেগুলো আপনার ফ্রি থাকবে, পেইড থাকবে। পেইডগুলো নিতে পারবেন না ফ্রি অ্যাকাউন্ট থেকে। তো আমি জাস্ট লগ ইন করতেছি, যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে। কন্টিনিউতে ক্লিক করব, দেখি কোড চাই কিনা। হ্যাঁ, কোড চাচ্ছে, সো কোডটা অবশ্যই আমার মেইলে আসবে। কোড চলে আসছে। কোডটা বসা দিলে অটোমেটিক নিবে, আর সাইন আপ করতে হবে না বা ক্লিক করতে হবে না। তো আমার এখানে ওই যে কেন ক্যানভা ইউজ করব, পার্সোনাল না বিজনেস, এগুলো আসবে না, কারণ অলরেডি আমার অ্যাকাউন্ট আগে থেকে তৈরি করা। তো এইটা আসছে ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি, এটা আসছে কারণ আমার এটা ফ্রি অ্যাকাউন্ট, তো আমার এটা প্রো না, যার ফলে এটা আসছে। তো আমি আপনাদের একটু দেখাই এটা মানে কিভাবে নিতে হয় বা এটার প্রসেসটা কি। কিন্তু এটা আপনারা কেউ নেবেন না এইভাবে, ক্রেডিট কার্ড সাবমিট করতে হয় মূলত। আমি মূলত এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, আপনাদের সিপিএ গ্রিপে একটা অফার ছিল, ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরির একটা ক্যাটাগরি ছিল। সো ওই ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরিটা কিভাবে কাজ করে সেই জিনিসটা মূলত দেখানোর জন্য আমি এখানে ক্লিক করতেছি, আপনাদের ক্লিক করার দরকার নাই। তো এখানে দেখাচ্ছে যে কি কি পাবো। ক্যানভা প্রো যদি নেই, এখানে সবগুলো লেখা আছে যে আমি 100 মিলিয়ন প্লাস প্রিমিয়াম ফটোস ভিডিওস এগুলো পাবো। হ্যাঁ, এখানে হচ্ছে 3000 প্লাস ফন্টস পাবো, টেমপ্লেট পাবো, তারপর এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, 1 টেরাবাইট পর্যন্ত ক্লাউড স্টোরেজ পাবো। এই যে বিষয়গুলো আছে এগুলো আমরা দেখতে পাচ্ছি। এরপরে কি, এখানে আমি স্টার্ট মাই 30 ডেজ ট্রায়ালে ক্লিক করলাম। করার পর এখানে আমাকে জিজ্ঞেস করতেছে যে কোন প্যাকেজটা আমি নিতে চাচ্ছি। আমাকে কিন্তু ফ্রিতে দিবে, কিন্তু প্রথমে জিজ্ঞেস করবে যে আমি কোন প্যাকেজ নিতে চাচ্ছি। একটা হচ্ছে মান্থলি প্যাকেজ, প্রায় $6.5, $6.5 মতো এক মাস। তারপরে হচ্ছে ইয়ারলি প্যাকেজ, ইয়ারলি প্যাকেজ $55 মতো। ঠিক আছে, তো আপনি যদি এটা নিতে চান, তো যেটা সিলেক্ট করবেন, করে নেক্সটে ক্লিক করলে তারপর এখানে হচ্ছে ক্রেডিট কার্ড, পেপাল। বাংলাদেশ থেকে তো পেপাল নাই, তো ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ডের নাম্বার, ক্রেডিট কার্ডের এক্সপায়ারি ডেট, ক্রেডিট কার্ডের একটা সিবিসি একটা কোড আছে, কোডটা বসানোর পর জাস্ট
গেট ইউ ট্রায়ালে ক্লিক করবেন, আপনার এটা হয়ে যাবে। তো 1 মাস আপনাকে ফ্রি ইউজ করতে দিবে। 1 মাস শেষ হবে ধরুন আজকে 20 তারিখ, তো আগামী 19 তারিখে এটা শেষ হবে আগামী মাসের, ঠিক আছে? কারণ এই মাসে 31 দিনে, যেহেতু 19 তারিখে শেষ হবে আপনাকে 12 তারিখে একটা ওয়ার্নিং দিবে যে আপনার আর 7 দিন আছে, আপনি যদি চান ক্যানভা প্রোটা অফ করতে পারেন। মানে কারণ 1 মাস আপনাকে ফ্রি দিচ্ছে, 1 মাস ফ্রি দিচ্ছে, কিন্তু আপনি যদি অফ না করেন সেক্ষেত্রে 1 মাস পরে আপনি ক্যানভাটা ইউজ করলে আপনার ক্রেডিট কার্ড থেকে টাকা কেটে নেবে, বুঝতে পারছেন? তারপরেও এটা একটু রিস্ক থাকে, অনেকে খেয়াল থাকে না এই করতে। তো এরকমটা হয়েছে আমাদের এক স্টুডেন্ট, আমার এক স্টুডেন্টের সাথেই ক্লাসে যে এরকম ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরি বুঝাইতে গেছি, সে হচ্ছে সাবমিট করছে, তার ক্রেডিট কার্ড থেকে $55 মতো কেটে নিছে, সেই ইয়ারলি প্যাকেজটা সিলেক্ট করছিল। তো যাই হোক, এমনটা হয়েছে, আপনাদের এমনটা করার দরকার নাই, ক্রেডিট কার্ড সাবমিট এভাবে করার প্রয়োজন নাই। জাস্ট এটা আসলে মেবি লেটার অথবা এরকম ক্রস বাটন পাবেন, ক্রসে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে বা এটা চলে যাবে। তারপর আপনার এটা একদম ফ্রেশ পেজে আসবে, এইখান থেকে আপনি কাজ করতে পারবেন। তো দেখেন আমার এখানে কিছু রিসেন্ট ডিজাইন দেখা যাচ্ছে, আপনার এখানে এটা থাকবে না, নতুন অ্যাকাউন্ট হইলে এটা থাকবে না। যেমন আমি এখানে একটা ডিজাইন করছি, একটা লোগো আর কি তৈরি করছি এইখান থেকে, তারপরে যেখানে একটা ডিজাইন করছি, দেন এই যে এখানে একটা ডিজাইন হয়েছে আপনাদের নাইকি শুজ যে অফারটা আছে ওইটা নিয়ে করা, এই যেটাও নাইকি শুজ অফার নিয়ে করা। তো এরকম আরও অনেক আছে যেগুলো আছে। তো এগুলো কোথায় থাকবে? প্রজেক্টে থাকবে সবসময়। এখানে একটা প্রজেক্ট অপশন আছে, আপনি যে ডিজাইনগুলো একবার হলেও করছেন সবগুলো এখানে প্রজেক্টে থাকবে। তবে ক্যানভার যে বিষয়টা আপনি বুঝবেন কীভাবে প্রো কোনটা ফ্রি কোনটা, এটা বোঝানোর জন্য আপনাকে একটু সার্চ করে দেখাই। যে ধরেন ফেসবুক প্রোফাইল লিখে সার্চ করি সাপোজ, কারণ এটা দিলে বুঝতে পারবেন সহজে। আমরা জানি আমাদের যে বর্তমান ফেসবুক অ্যাপ আছে, আমাদের প্রোফাইল পিকচারটা কিন্তু এরকম গোল করে আসে, তাই না? তো এই যে এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত ক্যানভার টেমপ্লেট, এগুলোকে বলা হয় ক্যানভা টেমপ্লেট। যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তো এই ডিজাইনগুলোর মধ্যে দেখেন কিছু ডিজাইনের নিচে একটা সাইন আছে, কিছু ডিজাইনের নিচে ফাঁকা, বুঝতে পারছেন? কিছু ডিজাইনের নিচে একটা সাইন আছে আর কিছু বাকি ডিজাইনগুলো ফাঁকা। তো যেগুলোর নিচে সাইন আছে মূলত ওই ডিজাইনগুলো প্রো, এগুলো আপনি ফ্রি অ্যাকাউন্ট থেকে কখনো নিয়ে কাজ করতে পারবেন না। যেগুলো প্রো আছে ওগুলো আপনি ফ্রি অ্যাকাউন্ট থেকে নিয়ে কখনোই কাজ করতে পারবেন না। ওকে, যে এই অ্যাকাউন্ট এই ডিজাইনটা দেখেন প্রো, এটা প্রো, তারপর এটা হচ্ছে প্রো, এগুলো প্রো। তো যেগুলোতে নাই এগুলো ফ্রি, যেমন এগুলোতে নাই এগুলো ফ্রি, এগুলো প্রো। তো এই ধরনের যে ডিজাইনটা আছে আপনি কি করবেন? ফ্রি একটা, এই যে ধরেন যে আপনার ফ্রি এর মধ্যে থেকে এইটা পছন্দ হয়েছে সাপোজ, তো এখানে মাঝখানে ব্যক্তির ছবি আছে, তো আপনারও এরকম একটা ফর্মাল বা আপনার হচ্ছে যে ফেস ভালো করে দেখা যায় একটা ছবি আপনার আছে। তো আপনি কি করবেন? জাস্ট ওর ছবির জায়গায় নিজের ছবিটা বসে দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে যা আছে সব থাকবে। আপনি যদি চান ব্যাকগ্রাউন্ডে এগুলোর কালার চেঞ্জ করবেন সেটাও পসিবল। ব্যাকগ্রাউন্ডে প্রত্যেকটা এলিমেন্টের কালার আপনি নিজে চেঞ্জ করতে পারবেন, আপনার পছন্দ অনুযায়ী কালার আপনি দিতে পারবেন। যদি এটা সলিড কোনো ছবি না হয় তাহলে, যেমন যেখানে একটা দেখেন ডিজাইন, এগুলো আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন। তো যেই কোনো টাইপের ডিজাইন আপনি করতে পারবেন। আমি হোমে যাচ্ছি, আজকে যেহেতু ডিজাইন দেখাবো সবগুলো এলিমেন্টের কাজগুলো দেখাবো এবং একটা বেসিক একটা ডিজাইন করা ট্রাই করব। সেই ক্ষেত্রে আমি চাচ্ছি যে আপনাদের যে ল্যান্ডিং পেজ, প্রথম সিপিএ গ্রিপের কোনো একটা অফারের ল্যান্ডিং পেজ করেছি, সেই ল্যান্ডিং পেজ নিয়ে একটা ব্যানার তৈরি করা ট্রাই করব। তো এখানে যেহেতু ল্যান্ডিং পেজের জন্য বড় ছবি কভার ফটো যেটা সেটা তৈরি করব, সেক্ষেত্রে এখানে সার্চ করব ব্লক ব্যানার, BLOG ব্লক BANNER, ব্লক ব্যানার লিখে সার্চ করলে এখানে টেমপ্লেট চলে আসবে। অন্যান্য ক্ষেত্রে ফেসবুকের জন্য হলে ফেসবুক প্রোফাইল, ফেসবুক কভার, ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, হ্যাঁ এইভাবে আমরা সার্চ করতে পারি। ইউটিউব থাম্বনেইল সার্চ করলে যেটা সার্চ করবে সেটাই আসবে। ভিজিটিং কার্ড সার্চ করলে ভিজিটিং কার্ড আসবে, ব্লু শেয়ার, পোস্টার, ব্যানার সার্চ করলে আসবে।
কিন্তু আপনার যেটা লাগবে সেটা আপনাকে সার্চ করতে হবে, মানে আপনার কি লাগবে এটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো এই জায়গায় যেহেতু ব্লক ব্যানার লিখলাম, এখানে হচ্ছে যে ব্লক ব্যানার একটা অপশন আসছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে প্রায় 1521টার মতো ব্লক ব্যানারের আছে, ডিজাইন আছে। তো আমাকে একটু মনে করিয়ে দিবেন, আমরা ল্যান্ডিং পেজের জন্য কোন করেছিলাম? নাজমুল সাকিব, ডেবিট কার্ড হবে না, ডেবিট কার্ড হবে না, মানে কোন অফারটা নিয়ে আমরা করেছিলাম সেটা একটু বলবেন। আর স্টার্ট ফ্রি ট্রায়াল দিব না, আমরা কেউই স্টার্ট ফ্রি ট্রায়াল দিব না, এটা কেটে দিব, মেবি লেটার অথবা ক্রস চিহ্নতে ক্লিক করে কেটে দিব যখন ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি আসবে। ভিনেসের না, সিপিএ গিফের অফারের কথা বলতেছি, অ্যাড কম না, নাইকি শুয়ের না। আচ্ছা, নাইকি শু যেহেতু অলরেডি এখানে করছি, দেখেন প্রজেক্টে নাইকি শু নিয়ে অলরেডি ছিল একটা, আমি অন্য একটা অফার নেই, ঠিক আছে, যেহেতু অলরেডি নাইকি শু ছিল। সিপিএ গ্রিপ, অ্যাডস্টেরা, যে কোনো অফার্সের জন্য এটা করতে পারেন। জাস্ট উদাহরণ হিসেবে, শুধু যে ল্যান্ডিং পেজের ব্লক ব্যানার তৈরি করবো এমনটা না, আমাদের ফেসবুকে যখন আমরা পোস্ট করব, ফেসবুক মার্কেটিংয়ে যাব, ইনস্টাগ্রামে পোস্ট করব, ইনস্টাগ্রাম মার্কেটিং করব, তখন আমাদের বিভিন্ন ধরনের ডিজাইন প্রয়োজন হবে। তো সেই ক্ষেত্রে আমরা ক্যানভাতে ইনস্ট্যান্ট ডিজাইন তৈরি করে সেটা আমরা ব্যবহার করব। ক্যাশ অ্যাপের একটা অফার আসছে, যেখানে অ্যাবসলিউটলি ফ্রি শপিং, নো ক্রেডিট কার্ড রিকোয়ার্ড, উইন আ ফ্রি $1000 ক্যাশ অ্যাপ গিফট কার্ড। আর এখানে একটা টাইম দিয়ে রাখছি, ইমেল দিছে ক্যাশ অ্যাপ গিফট কার্ড, তো এটা নিয়েও করা যেতে পারে। ওকে, উইন্ডি গিফট কার্ড, এটা উইন্ডিটা কি এটা একটু দেখতে হবে। আচ্ছা, উইন্ডি হচ্ছে একটা রেস্টুরেন্টের জন্য, তো এই উইন্ডির মাধ্যমে উইন্ডি গিফট কার্ড যদি কেউ পায়, তাহলে সে যেখানে $500 উইন্ডি গিফট কার্ডের কথা বলছি ইউএসএ মানুষের জন্য, যদি কেউ ইউএসএটা পায় তাহলে সে উইন্ডির মাধ্যমে কোনো রেস্টুরেন্টে $500 অ্যামাউন্টে খরচ করতে পারবে। আর এটা হচ্ছে ক্যাশ অ্যাপ, ক্যাশ অ্যাপেও সেম, যে $1000 যদি কেউ পায় তাহলে $1000 দিয়ে সে যে কোনো শপিং করতে পারবে, তার ক্যাশ অ্যাপ থেকে সে পেমেন্ট করতে পারবে। তো ওয়ালমার্ট আছে, ভালো অফার আসছে, দেখেন অনেক অফার আসছে, সবগুলো যে ফেব্রুয়ারিতে অ্যাড হয়েছে। আর যেখানে সেপ্টেম্বরের 27 যেটা বলতেছে, এটা আগে ছিল, মাঝখানে অফ হয়ে গেছে, এখন আবার আসছে নতুন করে। ইউএস এর অনেক অফার আসছে, এগুলো নিয়ে কাজ করা যাবে। সো ল্যান্ডিং পেজ তৈরি করে রাখবেন, প্র্যাকটিসের জন্য হলেও এই ধরনের অফার নিয়ে ল্যান্ডিং পেজ করবেন। আমি আজকে তাহলে ক্যাশ অ্যাপ নিয়ে দেখাই, ক্যাশ অ্যাপের যে অফারটা আছে এটা নিয়ে একটু দেখাই। তো যেহেতু ক্যাশ অ্যাপ নিয়ে দেখাবো, তো যে কোনো একটা নিব, আমরা ডিজাইন নিব, টেমপ্লেট নিব, যেটা ফ্রি, যে কোনো একটা টেমপ্লেট নিব ফ্রি। এখানে সবচেয়ে আমার কাছে কষ্ট লাগে এটাই যে টেমপ্লেট চুজ করা, এটা একটু কনফিউজিং থাকি সবসময় যে কোনটা নিব। তো সবসময় ডিজাইনের ক্ষেত্রে এটা আপনার থিঙ্ক থাকতে হবে, আপনি কি ডিজাইন করবেন। হুট করে চুজ করলে সময় লাগবে, এটা স্বাভাবিক। তারপরেও আমি ধরেন যে এটা নিয়ে দেখাচ্ছি, ক্লিক করলাম। এখন এই যে এখানে দেখেন কাস্টমাইজ দিস টেমপ্লেট আছে, এখানে আরও কিছু সাজেস্ট করবে, যেটা ইচ্ছা আপনি নেবেন, অবশ্যই ফ্রিটা নেবেন, যেটা ইচ্ছা অবশ্যই ফ্রিটা নেবেন। তো কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করব, করার পর এই জায়গায় এটা চলে আসছে, এখানে ডিজাইনটা চলে আসছে। তো এই যে পেজটা আসছে, এটা মূলত
আর্ট বোর্ড বা হোয়াইট বোর্ড, এইখান থেকে আমরা যে কোনো ডিজাইনের কাস্টমাইজড মানে ডিজাইন কাস্টমাইজেশন করতে পারবো। ঠিক আছে, এই হোয়াইট বোর্ড থেকে যে কোনো ডিজাইন আমরা নিজের মন মতো কাস্টমাইজ করতে পারবো, যখন যেটা পছন্দ হবে যেটা প্রয়োজন হবে না ডিলিট করতে পারবো। তো এইটা পাশে আপনারা দেখতে পারবেন ডিজাইন, এলিমেন্ট, টেক্সট, ব্র্যান্ড, আপলোড, টুলস, প্রজেক্ট এমন। তবে মোবাইলের ক্ষেত্রে এই আমার এখানে বাম পাশে দেখা যাচ্ছে না, আর দেখা যাচ্ছে মোবাইলের ক্ষেত্রে আপনাদের সেটা নিচ থেকে দেখাবে অনেকটা এই রকম। একটু রিফ্রেশ দিলাম, ওয়েট, তো অনেকটা এইরকম আসবে মোবাইলের জন্য। দেখতে পাচ্ছেন এই যে ডিজাইন, এলিমেন্ট, টেক্সট, তো আপনাকে এভাবে স্ক্রল করে যেতে হবে। আবার অনেক সময় এটা চলে যায়, এটা চলে যায়, সেক্ষেত্রে ওই প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেখেন এখানে চলে আসছে, আবার ক্লিক করলাম, এখানে একটা প্লাস আইকন অনেক ক্ষেত্রে থাকে। যদি যাদের ক্ষেত্রে প্লাস আইকন থাকবে প্লাসে ক্লিক করলে এই অপশনগুলো আসবে, যাদের প্লাস আইকন না থাকবে অবশ্যই নিচ থেকে এরকম থাকবে, এখান থেকে আপনি যেটা প্রয়োজন সেটা নিতে পারবেন। যেমন ডিজাইন প্রয়োজন হলে ডিজাইন নিতে পারবেন, এলিমেন্ট, টেক্সট, ব্র্যান্ড আমাদের কখনোই লাগবে না, আমাদের লাগবে আপলোড আর টেক্সট আর এলিমেন্ট, এই তিনটা জিনিস হলেই হবে। মাঝে মাঝে আমাদের ডিজাইনটা প্রয়োজন হবে, বুঝতে পারছি? তো যাই হোক, আমি আবার কম্পিউটার ইন্টারফেসে চলে আসি। ওকে, তো এটা যেহেতু কম্পিউটার ইন্টারফেস, এখানে ডিজাইন, এলিমেন্ট সবগুলোই আছে। এলিমেন্টের কাজ কি, কোনো একটা মানে কিছু প্রয়োজন হবে আপনি সার্চ করবেন। ধরেন এই যে আমি এখানে রিসেন্টলি সার্চ করেছি টেবিল, তারপরে যে এইগুলো সার্চ করেছিলাম। তারপর ধরেন যে আমার এখানে প্রয়োজন ওয়াচ, একটা ঘড়ির প্রয়োজন, তো দেখেন ঘড়ি চলে আসছে, গ্রাফিক্সে অ্যানিমেশন আসছে, কিছু এই যে হাতের ঘড়ি আসছে, এই যেগুলো আসছে। আমি যদি গ্রাফিক্সে যাই তাহলে অনেকগুলো পাবো, স্মার্ট ওয়াচ চলে আসছে, দেখেন কি পরিমাণ ঘড়ির ছবি আসছে। আমি যদি এখানে ফটোতে যাই তাহলে ঘড়ির ফটো পাবো, আমি ভিডিওতে গেলে হয়তো বা কিছু ঘড়ির ভিডিও পাবো। দেখেন ঘড়ি নিয়ে ভিডিও, তো এগুলো সব প্রো, ঘড়ির ভিডিওগুলো প্রো। তারপর অডিও আছে কিনা এটা নিয়ে, অডিও কিছু ওয়াচ নিয়ে হয়তো কিছু অডিও আছে, মকআপস মানে ঘড়ির ভিতরে যদি কোনো একটা ডিজাইন আমরা বসাই তাহলে দেখতে কেমন লাগবে, হ্যাঁ ইউআই এর মতো, সেই বিষয়গুলো নিয়ে যেখানে মকআপ আছে। তারপর শেপ আছে, ঘড়ির কোনো শেপ যদি থাকে সেটা পাওয়া যাবে। ফ্রেম আছে, ফ্রেমটা। তারপর হচ্ছে চার্ট, ঘড়ি নিয়ে নর্মালি কোনো চার্ট হয় না, মকআপ পর্যন্তই আছে। তো এইগুলা ঠিক আছে, সার্চ করতে হবে। এই যেখানে বিভিন্ন কালার আছে, এগুলো প্রয়োজন হলে আপনি ব্যবহার করতে পারবেন, নিজের মতো করে আপনি এটা ঘুরাইতে পারবেন। ওকে, তো যেটা প্রয়োজন হবে ইউজ করতে পারবেন, প্রয়োজন না হলে একবার ইউজ করে দেখলেন, পরে আন্ডু বাটন আছে, আন্ডু বাটনে ক্লিক করবেন, চলে যাবে বা চলে আসবে। আবার রিডুতে ক্লিক করবেন, চলে গেছে। এরকম অনেক আছে, অনেক যা প্রয়োজন হবে আপনার, আপনি নিতে পারবেন। এবং এগুলো যে বাটন দিচ্ছে এগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার মতো করে। তারপর টেক্সট, কোনো কিছু, কোনো টেক্সটের হেডিং, সাব হেডিং, এগুলো প্রয়োজন হলে নিতে পারবেন। আমি নর্মালি যে কাজটা করি, এখানে যে টেক্সট আছে এটাকে আমি এডিট করে দিয়ে দিই, আমি এখান থেকে খুব কম নেই। তারপরও যদি কোনো ডিজাইন আপনার ভালো লাগে, যেমন এই ডিজাইনটা আপনার ভালো লাগছে, আপনি নিতে চাচ্ছেন, নিতে পারবেন। এখানে আছে যেগুলো ফ্রি সেগুলো নিয়ে ট্রাই করবেন। তারপর আপলোডের বিষয়টা হচ্ছে এই যে এইখানে কোনো ডিজাইন, ধরেন আপনি আপনার ফেসবুক প্রোফাইল পিকচারের জন্য একটা ডিজাইন করবেন। এখন ওর কাছে তো অনেক ছবি আছে, অনেক ভিডিও আছে, কিন্তু ওর কাছে আপনার ছবি বা ভিডিও নাই। ক্যানভার কাছে আপনার ছবি বা ভিডিও নাই। সেই ছবি বা ভিডিও যদি আপনি নিয়ে আসতে চান তাহলে আপলোড অপশনটাকে ব্যবহার করতে হবে। আপলোডে ক্লিক করে আপনার ডিভাইস থেকে ছবি, ভিডিও এগুলো সিলেক্ট করে নিয়ে আসবেন। তারপর এখান থেকে যেই কোনো প্রজেক্টে আপনি সেই ছবিটা ব্যবহার করতে পারবেন। দেখেন এখানে আমি অলরেডি আগে নাইকি শুজের প্রজেক্টে ব্যবহার করছি, সেই ছবিগুলো এখন আবার এখানে শো করতেছে, কারণ এগুলো আমি এখানে আপলোড করছি অলরেডি। যেহেতু আপলোড করছি এগুলো সামনে আছে, এবং এখানে ডোমিনোস পিৎজার অফার ছিল একটা, সেই ছবিগুলো আমি এখানে অ্যাড করছি। অ্যাপেলের, তারপর আইপি ভ্যানিশ, অ্যামাজন, এগুলো আগের যুক্ত করা। তো যাই হোক, এই পর্যন্ত মোটামুটি
আমাদের যা যা প্রয়োজন সেগুলো দেখলাম। এখন যেহেতু ডিজাইন করব, আমার ডিজাইনটা হচ্ছে ক্যাশ অ্যাপ নিয়ে। অবশ্যই আমাকে ক্যাশ অ্যাপের লোগো ডাউনলোড করতে হবে, ক্যাশ অ্যাপের ছবি থাকলে ছবি ডাউনলোড করতে হবে। তো আমি প্রথমে যাচ্ছি লোগোর জন্য pngwing.com, pngwing.com, wing.com, pngwing.com। এখানে যাচ্ছি। এখানে গেলে সার্চ অপশন আছে, pngwing.com এর লিংক এখানে দেয়া আছে, পেয়ে যাবেন। তো এখানে যে ওদের অ্যাড আসছে, এখন সার্চ করব ধরেন ক্যাশ অ্যাপ। সার্চ করলাম, দেখি কি আসে। তো এখানে দেখেন ক্যাশ অ্যাপের লোগো আসছে, ক্যাশ অ্যাপের লোগো আসছে। তো দুই ধরনের লোগো আমি সার্চ ডাউনলোড করে রাখি, যেমন এই লোগোগুলো মধ্যে থেকে এটা দেখেন কোয়ালিটি 384 আর এটার কোয়ালিটি হচ্ছে 512। সো এটা একটু বেটার কোয়ালিটি, এটা নিচ্ছি। ক্লিক করলাম, ক্লিক করার পর একটু নিচের দিকে যাব, দেখব ডাউনলোড একটা অপশন আছে, ডাউনলোডে ক্লিক করব। তারপরে আবারও এখানে একটা ক্যাপচা কমপ্লিট করতে হবে, এটা হচ্ছে হিউম্যান ভেরিফিকেশন। এখানে ক্লিক লেখা আছে কি, ক্লিক অ্যালফাবেটস ইন অর্ডার টু ডাউনলোড পিএনজি। তারপরে যে ক্লিক ইন অর্ডার 48QU, মানে কি আগে 4 এ ক্লিক করতে হবে। তো আপনার এখানে ডিজাইনে 4 কোথায়, যে 4, তারপর 8, এরপর হচ্ছে কিউ, এরপর ইউ। সঠিকভাবে হইলেই ডাউনলোড হয়ে যাবে। এটা ডাউনলোড হয়ে গেছে। তো ক্যাশ অ্যাপ ডাউনলোড হয়েছে। এরপর আমি যদি আগের পেজে আসি, এখানে এই ডিজাইনটা এটা নিব। তো এটা ডাউনলোডে ক্লিক করলাম। এখন জাস্ট ডাউনলোডে ক্লিক করলে এটা অ্যাড আসছে, অ্যাডটা কেটে দিব, বা মোবাইল থেকে হলে ব্যাক বাটনে ক্লিক করব, ডাউনলোড হয়ে গেছে। তারপরে আরেকটা আছে এই যেটা, এটা ডাউনলোড করে রাখি, যেটা লাগে আমার কাজে, দেখতে সুন্দর লাগে যেটা, এটা নিব। হয়ে গেছে। আর আছে তেমন নাই, আর নাই, যেগুলো আছে ব্যবহার করার মতো না। তো ওই যে ছবিগুলো ডাউনলোড হয়ে গেল। এখন একটু গুগলে সার্চ করব, যেহেতু এটা গিফট কার্ডের অফার ছিল, আমি ক্যাশ অ্যাপ গিফট কার্ড লিখে একটু সার্চ করি। ক্যাশ অ্যাপ গিফট কার্ড সার্চ করার পরে গুগলে দেখবেন ইমেজ অপশন আছে, ইমেজ অপশনে যাব, এখান থেকে অনেক অনেক ছবি পাবো। যে ছবিটা প্রয়োজন হবে বা মনে করব যে হ্যাঁ এটা আমি আমার ডিজাইনে ব্যবহার করতে পারি, সেই ছবিটা নিব। তো এখানে 1000 গিফট কার্ডের একটা ছবি আছে। আমি একটু দেখি ছবিটা কত সাইজের। ছবিটা কোয়ালিটি বেশি একটা ভালো না, আর একটু লার্জ কোয়ালিটি হলে ভালো হতো। এখন লার্জ কোয়ালিটি কীভাবে নিব? এই গুগলে কিছু সার্চ করার পর যদি আপনি ইমেজ অপশনে যান, অবশ্যই ডেস্কটপ মোড থেকে যদি ইমেজ অপশনে যান তাহলে টুলস অপশনটা পাবেন। ডেস্কটপ মোড থাকতে হবে মোবাইল থেকে হলে, পিসি থেকে তো সরাসরি পারবেন, মোবাইল থেকে হলে ডেস্কটপ মোড থাকতে হবে। ডেস্কটপ মোড করে তারপর টুলসে ক্লিক করবেন, এখানে নিচে সাইজ অপশন আসবে, সাইজে ক্লিক করে লার্জ সিলেক্ট করে নেবেন। লার্জ সিলেক্ট করার পর দেখেন এখন যে ছবিগুলো আসছে এগুলো ওইটা থেকে একটু বেটার কোয়ালিটির ছবি, তো এইগুলো থেকে আপনি ব্যবহার করতে পারবেন। তো এখানে অনেকগুলো ছবি আছে। আমি আবার একটু সার্চ মডিফাই করি, ক্যাশ অ্যাপ $1000 দিয়ে দিই। গিফট কার্ডের ছবি খুঁজতেছিলাম, নাই তেমন একটা। এখানে আছে, এটা কোয়ালিটি দেখতে হবে কেমন, যদি ভালো হয় একটু ঘোলা না হয় তাহলে নিব, এটা ভালো না। আচ্ছা এবার একটু এখানে দেখি, এলিমেন্টে গিয়ে গিফট কার্ড, কোথায় সার্চ করছি, ওকে এখানে গিফট কার্ড আছে, ক্যাশ অ্যাপেরটা নাই, নরমালি গিফট কার্ড আছে। গ্রাফিক্সে যাই দেখি আছে কিনা,
ডলার আছে, ক্যাশ আছে, গিফট কার্ড নাই। আমি গ্রিন কালারটা হলে ভালো হতো। তো যাই হোক, সমস্যা নেই। এখন তাহলে ডিজাইনটা একটু এডিট করা শুরু করি। যেমন এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটা আমি ব্যাকগ্রাউন্ড কালার একটু লাইট নেই, বা গ্রিনিশ হলে আরো ভালো হয়। ওকে, তারপরে এখানে আমার অফার অনুযায়ী যে টাইটেলটা ছিল সেটা লিখতে পারবো। ইউ ক্যান গেট এ $1000 ক্যাশ অ্যাপ গিফট কার্ড নাও। তাহলে এটাকে আমি লিখবো যে গেট ইউ ক্যাশ অ্যাপ $1000 ক্যাশ অ্যাপ গিফট কার্ড নাও, এটা লিখে দিচ্ছি। তো এখানে লেখাটা আছে, লেখাটাকে কেটে দিয়ে গেট ইউ $1000 ক্যাশ অ্যাপ গিফট কার্ড নাও লিখে দিলাম। তো এই লেখাটা এক সাইডে আসছে। তারপর এখানে এই বাটনগুলো এগুলো কেটে দিয়ে, এটা লাগবে না, কেটে দিচ্ছি। তো এই লোগোটা এখানে অ্যাড করে দিলাম, একটু উপরে দিয়ে দিলাম। ওকে, উপরে দিলাম, লেখাটা অতটা আসে নাই। তো হচ্ছে যে কালারটার কারণে হয়তো বা কালারটা দেখি আর একটু ডিফারেন্ট কালার দেওয়া যায় কিনা। আচ্ছা, আপাতত থাকুক এটা। এখান থেকে অনেক টাইপের কালার নিতে পারবো। তো এখানে এই ছবিটা আমার লাগবে না, এই জায়গাটা আমি ব্ল্যাঙ্ক রাখলাম। এই লেখাটাকে আমি একটু বড় করব। আমি যদি চাই লেখাটার সাইজ ছোট বড় করতে, সেটা আমি করতে পারবো। আমি যাচ্ছি লেখাটা মাঝখানে আনতে, তো এখানে মাঝখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এই অপশনটা আসবে লেখাতে ক্লিক করার পর। এই যে অপশনগুলো আছে মোবাইল থেকেও আসবে কোনো এলিমেন্টে টাচ করার পরে। যেমন এটা আমি টাচ করলাম, এরকম আসছে। আমি যদি এই এলিমেন্টে টাচ করি, এমনটা আসছে। এটা কালার আমি চেঞ্জ করতে পারবো, নিজের মতো করে দিতে পারবো। তো এই যে কাস্টমাইজেশন গুলো, এটা শুধুমাত্র এইখানে পসিবল, মানে প্রত্যেকটা কাস্টমাইজ করা পসিবল। তো আমি এটা একটু সাইজ ছোট বড় করে অ্যাডজাস্ট করে দিলাম। দেওয়ার পর দেখেন একটা পিঙ্ক কালারের লাইন আসছে, সো এটা সেন্টারে আছে। তারপর এখানে ভিজিট নাও বা জয়েন নাও, এই জায়গাটা আমি পরে ঠিক করব। তো এখানে ভিজিট নাও এর জায়গায় জাস্ট জয়েন সাইন আপ নাও দিব, বা হচ্ছে গেট ইট নাও। এডিট নো দিয়ে রাখলাম। তো এখানে আমাকে আরো কিছু অ্যাড করতে হবে। তো আপলোডে যাচ্ছি, দেখি ওগুলো অ্যাড করা যায় কিনা। ক্যাশ অ্যাপের যেগুলো ছবি ডাউনলোড করলাম, এগুলো তো ছবির সবুজ, ব্যাকগ্রাউন্ডও সবুজ, জিনিসটা ভালো লাগবে না, স্বাভাবিক। তো আমি এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখি কোনটার সাথে ভালো যায়। লেখাটাও কালো করে দিই। লেখা সিলেক্ট করলাম, এখানে টেক্সট কালার আছে, টেক্সট কালার ব্ল্যাক করে দিচ্ছি। আশা করি এখন আরেকটু ভালো লাগবে। তো ক্যাশ অ্যাপের লোগোটা ভালো হয় নাই, তো আমি এখানে লোগোটা অ্যাড করে দিয়ে দেখব যে এখন ভালো লাগে কিনা। এই ডিজাইনটাকে আমি এখানে নিয়ে আসলাম। এখন $1000 এই কথাটা যদি লিখতে চাই, সেটা যেখানে মার্ক করা আছে, তারপর এইটাকে সিলেক্ট করলাম, করে কালার চেঞ্জ করে দিই। ভালো লাগে নাই, তো সাদা করে দিয়ে দেখি একবার। একদম সিম্পলের মধ্যে একটা ডিজাইন হয়ে গেল। তো এই জিনিসটা আমাকে আরেকটু নিচে রাখতে হবে, দেখতেছি।
দেন এটাকে অ্যাডজাস্ট করে দিব। ফাইন। তো আরো যদি চান আরো গর্জিয়াস ভাবে ডিজাইন করতে পারবেন, তবে সময় বেশি লাগবে। ঠিক আছে, আমি এটা সাইজটা একটু বড় করতেছি। হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডে যদি কিছু দিতে চান, যেমন এখানে একটা ডট আছে, এগুলো আমি কেটে দিচ্ছি। নরমালি আপনি যদি দিতে চান কিভাবে দিবেন, তো এলিমেন্টে গিয়ে সার্চ করবেন ডটস, বা ধরেন যে আমি লিখি ডটস। এখানে অনেক ডট আছে, গ্রাফিক্সে যাবেন, অনেক ডট পাবেন। সেই ডটগুলো থেকে ধরেন এই যে কর্নারে এই ডটটা নেবেন বা এই ডটটা নেবেন, এখানে আরো আছে, এগুলো নিতে যাচ্ছেন। এই যে এটা ধরেন এটা আপনি কর্নারে অ্যাড করবেন, অ্যাড করে ফেলছেন। তারপরে এটা যদি এটা পেইড, দেখেন রিমুভ ওয়াটারমার্ক কথা বলছে, তার মানে এটা পেইড, এটা নিতে গেলে টাকা লাগবে। আমি এটা ডিলিট করে দিচ্ছি, ফ্রিটা নিচ্ছি। এটা ফ্রি। তো এটা দেখেন, এটা হচ্ছে এই সাইডে, আমি নিব এই সাইডে। তো আমাকে কি করতে হবে, সিলেক্ট করার পর ফ্লিপ করতে হবে। ফ্লিপ করে দেখব চলে আসছে। ওকে, তো এখানে অ্যাড করে দিব। এখন আমার আরেকটা লাগবে, তো যেখানে ডুপ্লিকেট একটা বাটন আছে, ক্লিক করলাম, নিচে নিয়ে আসলাম। এখন এটা ফ্লিপে ক্লিক করব, ফ্লিপ, এরপর ফ্লিপ হয়ে গেছে। ডান। এখন যদি চাই এটা কালার চেঞ্জ করব, এটা কালার আমি হলুদ দিয়ে দিচ্ছি বা লাল দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। এটা কালার আমি সাদা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, জিনিসটা আরো ছোট বড় করা যাবে, এটা আপনার মন মতো আপনি করতে পারবেন। ঠিক আছে, তো অবশ্যই আগে সাইজটা সব ঠিক করে তারপর আপনি অ্যাড করবেন, নাহলে একটা ছোট একটা বড় হয়ে যাবে। তো এরকম করে আপনি বিভিন্ন জিনিস নিতে পারবেন। আপনি যদি চান যে অন্য কোনো গ্রাফিক্স নেবেন, সেটা আপনার পছন্দ অনুযায়ী নিতে পারেন। এখানে অনেক গ্রাফিক্স আছে, এই যে স্টিকারস আছে, এগুলো আপনি নিতে পারেন। এখানে আমি রিসেন্টলি এগুলো ব্যবহার করছি, এগুলো নেওয়া যাবে। তারপর আরো আছে, এই যেখানে ম্যাজিক কিছু আছে, এগুলো নেওয়া যাবে। এটা পছন্দ অনুযায়ী যার যেমন ভালো লাগে। আমি এটা এগুলো নিব না, আর এটাকে অবশ্যই সেন্টার নিতে হবে। সেন্টার নেওয়ার জন্য এই দেন এটাকে অ্যাডজাস্ট করে দিব। হয়ে গেছে, আমি আর এর সাথে সময় দিব না, এর মধ্যে মোটামুটি এনাফ। এখন এটাকে কি করতে হবে, ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এরকম ডাউনলোড বাটন পেয়ে যাবেন, অথবা শেয়ার লেখা আছে, শেয়ার বাটনটা পেয়ে যাবেন। এই বাটনে ক্লিক করবেন, করার পর এই যে এখানে ডাউনলোড অপশনটা পেয়ে যাবেন। তো ডাউনলোডে ক্লিক করার পর আপনাকে এটা ফরম্যাট সিলেক্ট করতে বলবে। ছবি আমরা মূলত দুই ফরম্যাটে নিব। ছবি যদি হয় তাহলে দুই ফরম্যাট নিব, একটা হচ্ছে পিএনজি অথবা জেপিজি। ঠিক আছে, আর যদি ভিডিও হয় তাহলে MP4 ফরম্যাট, অ্যানিমেশন হলে GIF ফরম্যাট। যেটা নিতে চান নিতে পারবেন। তো এখানে আমার পিএনজি দেয়া আছে, আমি যেহেতু ছবি নিব, আমি একটু ক্লিক করলাম, করার পর আমি এটা জেপিজি সিলেক্ট করে নিলাম। তারপর এখানে কোয়ালিটি 80 আছে, 80 নিব, সাইজ যেভাবে আছে সেভাবে থাকবে, এগুলো চেঞ্জ করব না। এটা ডাউনলোড বাটনে ক্লিক করব। যদি কোনো পেইড এলিমেন্ট না থাকে তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে, কিন্তু পেইড এলিমেন্ট থাকলে ডাউনলোড হতে অসুবিধা হবে। তো পেইড এলিমেন্ট নাই, এটা ডাউনলোড হয়ে গেছে। দেখেন, এই সময় দিলে আমার থেকে আরো অনেক বেটার ডিজাইন আপনারা করতে পারবেন, যদি সময় দেন, একটু ধীরে সুস্থে চিন্তা করে দেন। আমার এখানে সময় স্বল্পতার কারণে একটু কম সুন্দর ডিজাইন হয়েছে। আরো বেটার ডিজাইন আপনারা করতে পারবেন, জাস্ট সময় দিতে হবে আর অনেক চিন্তা ভাবনা করতে হবে। অবশ্যই চিন্তা ভাবনা না করলে হুট করে একটা ডিজাইন আপনার মাথায় আসবে না, আপনাকে আগে চিন্তা ভাবনা করে নিতে হবে। এটাই আর কি। তো ট্রাই করবেন এগুলো। আর নেক্সট ক্লাসে
আমাদের হচ্ছে প্রশ্নোত্তর পর্ব থাকবে, ল্যান্ডিং পেজগুলো যারা যা করছেন, হোমওয়ার্ক করছেন এগুলো সাবমিট করা, পাশাপাশি হচ্ছে যে একটা পেইড সফটওয়্যার নিয়ে কথা বলবো। তো অবশ্যই যারা যারা অ্যাটেন্ড নাই আজকের ক্লাসে অবশ্যই চেষ্টা করবেন নেক্সট ক্লাসে অ্যাটেন্ড থাকার জন্য, কারণ ক্লাস ছাড়া এটা আপনারা কোথাও পাবেন না। সো নেক্সট ক্লাসে অ্যাটেন্ড থাকবেন সবাই। সাপোর্ট টিমে থেকে পেইড সফটওয়্যার এগুলো সব যা যা দেওয়া যখন দিব সব ক্লাসেই দিব। সো ক্লাসে থাকতে হবে আর চেষ্টা করতে হবে ক্লাসে জয়েন করার জন্য। আর যা যা হোমওয়ার্ক এই পর্যন্ত ছিল এগুলো নেক্সট ক্লাসে সাবমিট করবেন সবাই। সো আজকের মতো ক্লাসের রেকর্ড শেষ করতেছি।